হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফ। পৌষ পার্বণ স্পেশাল রেসিপিতে একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, চিড়ার রসালো পিঠা, যা একবার বানিয়ে খাওয়ালে পরিবারের সদস্যরা বারবার খেতে চাইবে। এই পিঠার আরও একটা প্লাস পয়েন্ট হলো এটাকে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন আর কিভাবে বানাবেন এই মজাদার পিঠা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার আপকামিং রেসিপিগুলো মিস না করতে চাইলে চ্যানেলটাকে এক্ষুনি বেল আইকন সহ সাবস্ক্রাইব করে নেবেন। চিড়ার মিষ্টি পিঠা বানানোর জন্য লাগছে চিড়া। এখানে 300 গ্রাম চিড়া নিয়েছি, চিড়াটা একটু ভালো কোয়ালিটির নিয়েছি। ময়দা লাগছে 150 গ্রাম। চিনিটা দুভাগে ভাগ করে রেখেছি, একটা ভাগ আমি বাইন্ডিংয়ের সময় ইউজ করব আর একটা ভাগ দিয়ে আমি সুগার সিরাপ বানাবো। টোটাল আমি 250 গ্রাম চিনি নিয়েছি। আমি এই রাইস কুকারের যে কাপগুলো হয় সেই কাপে দেখুন মাপগুলো লেখা আছে, এই মাপে কিন্তু নিয়েছি। এখানে একটা আধমালা নারকেল কুড়িয়ে নিয়েছি, সাদা তিল 1 টেবিল স্পুন, বেকিং সোডা, এলাচ গুঁড়ো 5-6টা এলাচের দানাগুলোকে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, 1 টেবিল স্পুন ঘি। প্রথমেই চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ে 150 গ্রাম চিনি দিয়ে দিলাম, যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম। কিছুটা এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে গলতে দেব। এই শিরাটায় একতার বা দুতারের ব্যাপার নেই, চিনিটা ভালোভাবে গলে যাবে আর শিরাটায় একটু আঠালো ভাব আসলেই কিন্তু আমাদের চিনির সিরাপটা রেডি হয়ে যাবে। চিনিটা গলে গেছে আর একটা দেখুন আঠালো ভাব চলে এসেছে। ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। প্রথমেই চিড়াটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখবেন চিড়াটা যাতে একদম নরম না হয়ে যায়। একবার জল দিয়েই দেখুন আমি অল্প ধুয়ে নিয়ে একটা স্ট্রেইনারের সাহায্যে জলটা ছেঁকে ফেলে দিচ্ছি। কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করবেন, না হলে চিড়াটা একদম নরম হয়ে যাবে। একটা প্লেটের ওপর জল ঝরানো চিড়াটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে চিড়াটার জলটা ভালোভাবে শুকিয়ে যায়। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো চিড়েটা, কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাকি চিনি। এখানে মোটামুটি 100 গ্রামের মতন চিনি রয়েছে। 1 পিঞ্চ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এবার হাতের সাহায্যে সবকিছুকে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে চিনির দানাগুলো গোটা না থাকে, চিনিটা যাতে সম্পূর্ণভাবে গলে যায়। আমি এখানে নর্মাল চিনি দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু পাউডার সুগারও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। দেখুন মাখবার পর চিনি থেকে অনেকটা জল বেরিয়েছে, চিনিগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব আর এটাকে মাখতে থাকবো। একেবারে পুরো ময়দাটা দেওয়া যাবে না, অল্প করে ময়দা দেব আর মেখে নেব। ময়দাটা বাইন্ডিংয়ের জন্য, তাই ময়দাটা বুঝে দিতে হবে। ময়দা বেশি দিলে এটা শক্ত হয়ে যাবে, আবার ময়দা কম দিলে পিঠাগুলো তেলে ছাড়লে ছেড়ে যাবে, তাই ময়দাটা সম্পূর্ণ বুঝে দিতে হবে। মাখা হয়ে গেছে, এটা মাখতে আমার পুরো ময়দাটাই লেগে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি দেবেন না, আর যখন ময়দাটা মেশাচ্ছেন তখনই দিয়ে দেবেন। আমি আসলে তখন দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে আরেকবার ঠেসে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। পিঠেগুলোকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা পিঠেগুলো গড়ে নেব। একটা ছোট লেচি আমি এর থেকে বের করে নিলাম। হাতের সাহায্যে এইভাবে প্রথমে লেচিটাকে গোল করে নেব। তারপর আমি আজকে 2 ধরনের ডিজাইন বানিয়ে দেখাবো।
আপনারা চাইলে এতে আরও অন্যরকম কিছু ডিজাইন যদি দিতে চান সেটাও দিতে পারেন, বা পিঠেগুলোকে নর্মাল শেপ গোল বা চৌকোভাবেও বানাতে পারেন। একটা টুথপিকের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি এটাকে ফুলের শেপ দিচ্ছি। আরেকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। আবার একটা লেচি নিয়ে নিলাম, হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নিচ্ছি। এবার পাতার শেপে এটাকে গড়ে নিচ্ছি। এবার টুথপিক দিয়ে নকশা এঁকে নিচ্ছি। দেখুন এটাও রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নেব। পিঠেগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি এই দুটো শেপে। তেল ভালোভাবে গরম হবার পর এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠে দেবেন না, যেহেতু চিনি আর নারকেল দুটোই জল ছাড়ে, তাই একসাথে অনেক পিঠে দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। একটা সাইড ভাজা হয়ে গেলে পিঠেগুলো উল্টে দিচ্ছি, আর একইভাবে দুটো সাইড ব্রাউন কালার না হওয়া অবধি ভেজে নিচ্ছি। পিঠেগুলোকে আমাদের একদম ধিমে আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠের বাইরেটা ব্রাউন হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। 3 থেকে 4 মিনিট লাগলো পিঠেগুলো ভাজতে। ভাজা পিঠেগুলোকে তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। সবকটা পিঠা ভাজা হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া সুগার সিরাপ। সুগার সিরাপটা একটু ঈষৎ উষ্ণ থাকা অবস্থাতে এর ওপর থেকে দিতে হবে। অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা সুগার সিরাপে রাখতে হবে পিঠাগুলোকে। আমি এটা সারা রাত রেখে দেব, কারণ বিকেলে আমি বানিয়েছি পিঠেগুলো, তাতে পিঠেগুলো ভালোভাবে সুগার সিরাপটা সোক করে নেবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। এই চিড়ার পিঠাগুলোকে আপনারা চাইলে সংরক্ষণ করেও রাখতে পারেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিলে 15 দিন এটা ভালো থাকবে। এই চিড়ের পিঠাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।